শীতের শুরুতেই বাড়ছে ঠান্ডাজনিত রোগ, সর্দি কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়ার পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হয়ে অনেকেই ছুটছেন হাসপাতালে। আক্রান্তের দিক দিয়ে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। ঠান্ডাজনিত রোগ নিয়ে অবহেলায় মৃত্যুর কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, সচেতনতার পাশাপাশি যত্নবান হলে অনেকাংশে এসব রোগ এড়ানো সম্ভব। মিজান শাহজাহানের রিপোর্ট। কুয়াশাচ্ছন্ন সকাল, খেজুরের রসের গুড়, পিঠা, পায়েস ও পিকনিক আয়োজনের জন্য শীতকাল অনেকের কাছেই পছন্দের ঋতু, কিন্তু কারো কারো জন্য পৌষ মাস মানে সর্বনাশ। এ সময় বয়স্ক ও শিশুসহ সব বয়সের মানুষই কম বেশি ঠান্ডা কাশির পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হন। সচেতন হলে এসব রোগ এড়ানো সম্ভব বলে জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ কবির চৌধুরী। ইকথিওসিস নামের রোগ থাকে, এটা ড্রাই স্কিন ডিজিজ, এর শীতকালে বেড়ে যায়। যেমন স্কিনটা সাপের চামড়ার মতো হয়ে যায়, মাছের চামড়া অনেক অনেক খুশকি ওঠে। বেসিলিন অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন এবং পরবর্তীতে এইখানে আমরা খুব হালকা স্টেরয়েড দিতে বলি আর অ্যান্টিহিস্টামিন। কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশন হয়ে যায়, তখন অ্যান্টিবায়োটিক দিই। আর যাতে শ্বাসকষ্ট না হয়, ভালো করে খুব ভালো জামা কাপড় পরাতে হবে। আর উলেন কাপড় সাধারণত আমরা বর্জন করতে পারি, নিচে সুতি কাপড় পরে উপরে উলেন সোয়েটার জাম্পার যাই পরাবে এটা পরাবে। শীত নিবারণে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে কেউ কেউ ডেকে আনেন অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। মানবদেহ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, অতিমাত্রায় গরম পানি দিয়ে গোসল করলে তা চামড়ার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঈষৎ গরম করা নেওয়াটা কোনো খারাপ না, কিন্তু অতিরিক্ত গরম করলে কিন্তু এটি যেমন চামড়ার জন্য সমস্যা, বডির ভিতরের ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে মেটাবলিজমের জন্য বা বিপাকের ক্ষেত্রেও একটা পরিবর্তন আনে, সেটি করার মোটেও ঠিক হবে না। শীতকালে বায়ু দূষণ বেড়ে যায় জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, রোগে আক্রান্ত হলে অবশ্যই হাসপাতালে যেতে হবে, কিন্তু পরিবেশ দূষণ রোধ করা গেলে ৮০% মানুষ এসব রোগেই আক্রান্ত হতো না। ঠান্ডার থেকে ধুলার থেকে সাবধান থাকতে হবে। আর এত বেশি পলিউশন, কার্বন, আমাদের সেই গাড়ির ধোঁয়া এত বেশি কার্বন স্মগ জমে, তাতে কিন্তু এই বুকের কষ্ট হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে। কারণ এই যে গ্লোবাল ওয়ার্মিং, আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত, আমাদের আবহাওয়া ক্ষতিগ্রস্ত। শীতকালে এমন একটা অবস্থা যে মানুষের সামগ্রিকভাবে মুখে ঘা থেকে আরম্ভ করে অনেক ইনফেক্টিভ ডিজিজ হয়। সুতরাং সেখানে পুষ্টিকর খাবার খাওয়া কিন্তু জরুরি, অন্য সময়ের চাইতে বেশি। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরের তাপ উৎপাদন ক্ষমতা কমতে থাকে, তাই ঝুঁকি এড়াতে বয়স্কদের ব্যাপারে পরিবারের সদস্যদের যত্নবান হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।